যুক্তরাষ্ট্রে ভ্রমণ, শিক্ষা কিংবা অভিবাসনের উদ্দেশ্যে ভিসার জন্য আবেদন করতে যাচ্ছেন, তাহলে অবশ্যই সতর্ক থাকতে হবে। আবেদনে দেওয়া সব তথ্য হতে হবে সঠিক, পূর্ণ ও সত্যনিষ্ঠ। কারণ ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান বা তথ্য গোপনের ক্ষেত্রে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা জারি হতে পারে। এমনকি জালিয়াতির প্রমাণ মিললে হতে পারে ফৌজদারি মামলাও। শুক্রবার 18 জুলাই ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এসব কঠোর বার্তা দিয়েছে। পোস্টে বলা হয়, এই গল্প আমরা আগেও শুনেছি। আমাদের কনসুলার অফিসাররা সবসময়ই ভিসা জালিয়াতি, ভুয়া নথিপত্র এবং প্রতারণার নতুন কৌশল সম্পর্কে অবহিত। তথ্য গোপন করা বা মিথ্যা উপস্থাপন গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়, যার পরিণতি হতে পারে আজীবন নিষেধাজ্ঞা। বিশেষভাবে হুঁশিয়ারি করে বলা হয়েছে, কেউ যদি ভিসা আবেদন ফর্মে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেন বা গত 5 বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট গোপন করেন, তবে শুধু তাৎক্ষণিকভাবে ভিসা আবেদন বাতিলই হবে না, বরং ভবিষ্যতেও তিনি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য বলে গণ্য হবেন। এর আগে গত 10 জুলাই যুক্তরাষ্ট্র দূতাবাসের আরেকটি পোস্টে জানানো হয়েছিল, DS-160 ফর্ম পূরণের সময় গত 5 বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগ মাধ্যমের হ্যান্ডেল বা ব্যবহারকারীর নাম উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদনকারী ফর্ম জমা দেওয়ার মাধ্যমে এই তথ্যগুলোর সত্যতা নিশ্চিত করেন। সতর্কবার্তায় আরও বলা হয়, ভুয়া কাগজপত্র, মিথ্যা তথ্য কিংবা তথ্য গোপনের মাধ্যমে কেউ যদি যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।